হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। বাংলা লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আছি ভালো। আজ শুক্রবার, কাল তুনায়ের জন্মদিন, তাই আজ বিকেলবেলায় তুনায়ের জন্য কেকটা বানিয়ে নিলাম। এবছর তুনায় 5 বছর পূর্ণ করবে। এবছরের জন্মদিনটা আর বাড়িতে পালন করলাম না, জানেন। জন্মদিনটা পালন করব একটু দূরে, বাড়ি থেকে একটু দূরে যেতে হবে, বন্ধু বান্ধবদের সাথে একসাথে মিলে। আপনারা তো জানেনই, এখানে আমাদের বন্ধু বান্ধব বলতে আশেপাশে যারা আছে এরাই আমাদের পরিবার, এরাই আমাদের বন্ধু বান্ধব। মানে বিপদে পড়লে দেখার জন্য কিন্তু এরাই আছে। সেই জন্য এই কাছের মানুষগুলোকে নিয়েই আমাদের জন্মদিন পালন করা হবে। দেশ থেকে এত দূরে রয়েছি, চাইলেও বাড়ি থেকে কেউ আসতে পারবে না। আর আমরাও এতটাই দূরে রয়েছি যে মন চাইলেই চলে গিয়ে জন্মদিনটা ওখানে পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ যে কাজের জন্য এখানে আসা, সেই কাজটিকে ঠিক রাখাটা তো আমাদের সব থেকে বড় দরকার। সেই কাজের জন্যই জীবনে অনেক কিছু ত্যাগ করি। ত্যাগ করার মাধ্যমেও অনেক কিছু ভালো ভালো কিছু কিন্তু ঈশ্বর আমাদেরকে ফিরিয়ে দেন। Thank you. You know the cake is not ready yet. The cake is not ready. আর একটু ফ্লাইং কিস দিয়ে দাও। Anyways, I give them a higher than you. Jump, jump, jump. Okay. Fast. Please. What is your mama doing? Making the cake. Making the cake. Wow, Papa, this is a very big cake. Yeah, then everyone can have a piece. But Everyone can have a cake because my cake is more bigger. আচ্ছা, কে মনে করেন বলুন তো যে মামার সাথে ভাগ্নি বা ভাগ্নির একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্ক হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। এই সম্পর্কটা এমনই হয়, প্রচুর ভালোবাসা দেওয়া থাকে সেই সম্পর্কে, দুজন দুজনের প্রতি থাকে এক অদ্ভুত টান। তুনায়েরও সেরকম আমার ভাইয়ের প্রতিও খুব টান আছে, আমার ভাইয়েরও তেমন তুনায়ের প্রতি ভীষণ টান। তাই যখনই দুজনের মধ্যে কথা হয়, ওদের কথার ভাবেই কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারি সেটা। আর এই যে দেখুন, তুনায়ের কেক কমপ্লিট হয়ে গেছে। আজ শনিবার, আজ তুনায়ের জন্মদিন। সকাল সকাল আপনাদেরকে প্রথমে কেকটাই দেখালাম, কারণ যেহেতু একটু পরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, আর আমাদের যেহেতু প্রোগ্রামটা দুপুরে করা হবে, সেই জন্য তাড়াতাড়ি না গেলে তো হবে না। আর আমরাই যেহেতু পার্টির হোস্ট, সেহেতু আমাদের তো আগে পৌঁছতেই হবে। তাই আমরা আজ সকাল সকাল বেরিয়ে যাব। এবছর তুনাই চেয়েছিল ওর জন্য যেন স্পাইডারম্যান কেক বানাই। অনেক ভিডিও দেখেছি, ভেবেছি কেমন কেক বানাবো, তাই ভাবলাম সিম্পলি কেক বানাই। কারণ যেখানে যাব সেখানে এত রকম খাবার দাবার থাকে, এত কষ্ট করে কেক বানানোর পর সেই কেকটা যখন আবার ঠিক বাড়িতে নিয়ে আসতে হয়, সেটা না ঠিক ভালো লাগে না। আর ভাবলাম এই বছর একটু ফ্রি থাকি। তুনাইয়ের 5 বছরের জন্মদিন, প্রতি বছর এত টেনশন নিয়ে থাকতে হয়, বাড়িতে রান্না বান্না করা, গেস্ট আসবে, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হবে কিনা, এই চিন্তা থেকে এই বছর ভাবলাম নিজেকে একটু ফ্রি রাখি। সেই জন্য কেকটার জন্য আমি না একদমই পরিশ্রম করিনি, মানে মাইন্ডটাকে একদম ফ্রি রেখেছি যে আমি সাজুগুজু করব, আর আমরা সুন্দর করে ছবি তুলবো, সবার সাথে খুব ভালো করে গল্প করব, আর সুন্দর একটা সময় কাটাবো। তার সাথে সাথে খুব সুন্দর স্মৃতিগুলোকে মনে গেঁথে রাখবো। তুনায়ের জন্মদিনের জন্য বাড়ি থেকে আমার জন্য কি শাড়ি এসছে বা তুনায়ের জন্য কি ড্রেস এসছে, সেই ভিডিওটা তো আপনারা আগেই দেখেছেন। সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি এই শাড়িটি দেখিয়েছিলাম আপনাদেরকে, আর তুনায়ের জন্য একটা ড্রেস দেখিয়েছিলাম, তার সাথে তুনায়ের পাপার পাঞ্জাবিটাও দেখিয়েছিলাম। কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করে তুনায়ের ড্রেসটা তো হয়ে গেল অনেকটা বড়। তুনাই তো আর সেই ড্রেসটা পরতে পারলো না, তাই তুনায়ের জন্য অন্য একটা ড্রেস কিনেছি। তার সাথে সাথেই শাড়ির সাথে ম্যাচিং করে তুনায়ের পাপার জন্য ব্লু কালারের একটা পাঞ্জাবি, যেটা অলরেডি আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, সেটাই দেখলাম বেশি ভালো মানাচ্ছে। তাই যাতে একই রকমই হয় পোশাক, সেই চেষ্টাটাই করেছি। আর এই যে দেখুন, আমি শাড়ির সাথে কি কি পরবো আজকে, সেটাও আমি আপনাদেরকে দেখাই। শাড়ির সাথে ম্যাচিং করা কানের নিয়েছি, তার সাথে একটা গলার নেকলেস নিয়েছি। আর এই চুড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল, অনলাইনে দেখেছিলাম, এত ভালো লাগছিল, সে ছোটবেলার কথাও মনে পড়ছিল। যদিও ছোটবেলায় যখন চুড়িগুলো কিনতাম তখন এতটা স্টোনের জিনিসগুলো তখন পাওয়া যেত না, সিম্পল যে চুড়িগুলো হতো সেটাই পরতাম। আর সাথে রাখলাম আমার প্রিয় ঘড়িটি। এই ঘড়িটি আমি ভীষণ পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে। রূপাদি আর মৈনাক দাদা মিলে আমাকে এই গিফটটা দিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। আমার জন্মদিনে দিয়েছিল এই গিফটটা। তারপর থেকে যখনই কোনো ওকেশন হয়, বিশেষ করে শাড়ি পরার ব্যাপার থাকে, তখন আমি এই ঘড়িটি পরি। তাছাড়াও আমার একটা ঘড়ি আছে টাইটানের, ওটাও বেশ ভালো লাগে শাড়ির সাথে পরলে।
কিন্তু আজ আর সেটা পরছি না, আজ এটাই পরছি। এই হলো আমাদের তিনজনের ম্যাচিং করা ড্রেস। কেমন হয়েছে সিলেকশন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন চলুন তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরোই। আজ আমাদের বার্থডে পার্টিটা হচ্ছে কার্ডিফের একটি রেস্টুরেন্টে। এর আগেও গিয়েছি এই রেস্টুরেন্টটাতে, আপনারা হয়তো আমার ভিডিও দেখলে ঠিকই বুঝে যাবেন। আজ বাইরের ওয়েদারটা না সেরকম ভালো নেই, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেই জন্য বাইরে বেরিয়ে আগে আমরা জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। সমস্যা কোথায় হয় জানেন? শাড়ির সাথে যখন জ্যাকেট পরতে হয়, আর শাড়ি পরে আমার গাড়িতে বসতেও ভীষণ অসুবিধা হয়। তাই এত তাড়াহুড়ো করে রেডি হতে হতেও টুনাইয়ের পাপার কাছে আমার সবসময় বকা শুনতে হয়। এই বকা শুনতে শুনতে আমার এতটাই হ্যাবিট হয়ে গেছে যে আমি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। কার কার এমন হয় বলুন তো, যে কোথাও যাওয়ার জন্য রেডি হতে গিয়ে আমরা হাজবেন্ডের কাছে প্রচুর বকা শুনি? আমার কিন্তু প্রায়ই হয়। আমরা নামিতা দিদির গাড়ি করেই যাচ্ছি কার্ডিফে। একটু সুবিধাও হয়, টুকটাক কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য গাড়ি করে গেলেই বেশি ভালো হয়। थोड़ा सा नीचे होगा तो ठीक रहेगा क्या? तो आएगा क्या पीछे से पिक्चर इतने दूर तक? पीछे से लेना होगा। हाँ वही पीछे मीन यही है, तो और थोड़ा नीचे भी होगा तो ठीक रहेगा क्योंकि आयर्श का हाइट भी छोटा ही है ना। नीचे कर दीजिए। हाँ हाँ। नीचे और नीचे फोटो आ जाएगा, फोटो में आ जाएगा। थोड़ा सा इधर आओ। सॉरी हाँ 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 तो ये ठीक है। ये सही है, दोनों बराबर में है। हाँ हाँ थोड़ा सा भैया थोड़ा सा भैया का हाथ थोड़ा नहीं ठीक है। नहीं ये दोनों सही है ना। हाँ 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 ये बीच में आ गया। नहीं ये सही है। डेकोरेशन चल रहा है जी। Yeah, it's little heavy too, huh? Got this. My darling. So I'll keep it. I'll help you to keep it there. Oh, দুজনে মিলেই ঠান্ডায় আছে। কি আছে? একজন বলছে আমি দিচ্ছি, ও বলছে যে আমি কি আছে ভেতরে আগে দেখি। বাবা আমার তো বার্থডে না শোনা। Oh, it's for me. It's for me. যে কোনো জায়গায় পার্টি হোক বা সন্ধ্যের সময় বাড়ি থেকে বেরিয়ে বাজারে গিয়ে একটু স্ন্যাক্স খাওয়াই হোক না কেন, সব কিছুতেই কিন্তু আমাদের প্রথম পছন্দটা কিন্তু এই চাট বা ফুচকা বা পাপড়ি চাট এইসব বিষয়গুলোই থাকে। তাই তো এখানে এসে প্রথমেই চলে এলাম নিজের প্লেটটিকে সাজানোর জন্য। কি নেবে? আমরা আগে রেডি করছি, চাট রেডি করছি আমরা। এই তো দেখাচ্ছি তোমাদের প্লেটসগুলোই দেখাচ্ছি। এই তো এখানে একটা তৈরি হয়েছে কিছু একটা। আলু মাখা দেখেছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। মুড়ি টুড়ি মমিতা সব কিছু দিয়ে দিয়েছে। এরপরেই খাবো। ওদিকের ওই জারটাই কি আছে? ওটা ওই এটাতে Yeah. ফুচকার জলটা রয়েছে। হুম ভেরি গুড। আমাদের সকল গেস্টরা যেহেতু এখন এসে পৌঁছায়নি, টুকটাক করে সবাই আসছে ওয়েদার ভালো না হওয়ার জন্য, যা হয় আর কি, কেউ একটু আগে কেউ একটু পরে এরকম ভাবেই সকলে আসছেন। তাই এখানে যেহেতু স্টার্টারে প্রচুর অপশান রয়েছে, সেই জন্য আমরা স্টার্টারটাই আগে খাচ্ছি। সবাই যখন চলে আসবে তারপরে আমরা কেক কাটিং করব, আর তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো আমাদের মেইন কোর্স।
এখানে সব থেকে বেশি লাইন কোথায় রয়েছে জানেন? নুডলসের জন্য। চাউমিন এখানে প্রায় কলকাতা বা ইন্ডিয়ার মতনই স্টাইলে চাউমিন এখানে বানানো হয়, তো সেজন্য সকলে চাউমিনটা এখানে ভীষণ পছন্দ করেন। তাই এখানে এলাম প্রথমে নিজের পছন্দ মতো সবজি টবজি গুছিয়ে নেব চাউমিন খাবো বলে। स्पाइसी सॉस सेजवान और sriracha. छोटू एक मिनट, वो ब्लैक वाला इज वे टू सॉल्टी. Yeah, that's why I said no. I don't like soy. थोड़ा बहुत ओके बट नॉट टू मच. Not too much. I told you already. You এই যে দেখুন, নামিতাদির পছন্দ মতন সবজি দিয়ে চাউমিন বানিয়ে নিয়েছে। এবার আমার পালা। আমি কি নেবো সেটাই বুঝে পাচ্ছি না, কারণ এখানে এত কিছু রয়েছে। কিন্তু আমার খুব মন চাইছে চাউমিনের মধ্যে চিংড়ি দেবো, কারণ চিকেন চাউমিন বা নর্মালি এগ চাউমিন আমরা তো প্রায় খেয়েছি। আমি কখনো প্রন দিয়ে চাউমিন কখনো ট্রাই করিনি, তাই ভাবলাম আজকে চাউমিনের সাথে একটু চিংড়িও দিই, কারণ আমার প্রন খেতে ভীষণ ভালো লাগে। আর এই প্রন দিয়ে চাইনিজ যে কোনো কিছু বানালে কিন্তু টেস্টটাও কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। চলুন তবে এই নিয়ে নিলাম আমি আমার সবজিগুলো, এবার দিয়ে দিই চাউমিনটি বানানোর জন্য। এবার এটা রেডি হবে, এখন প্রসেসিং চলবে। এটা সব কালেকশন ডান। হ্যাঁ, কালেকশনটা এটা এখানে কিউতে পড়ে গেল। আহা, কি সুন্দর বানিয়েছে দেখুন, আমার মনের মতন হয়েছে। চলুন তবে একসাথে টেবিলে বসা যাক সকলে মিলে। है मैंने इसको बहुत कम बोला था इसमें। बर्थडे पार्टी करके तो बेकार है। हमारा हम बस एक जगह पे बैठ जाए, कोई पार्टी वही से। हैप्पी बर्थडे आयान। हैप्पी बर्थडे गॉड ब्लेस यू। প্রতিটি বছর তোনায়ের জন্মদিন কাটানোর পরে আমরা ক্যালেন্ডার দেখি যে পরবর্তী বছরে তোনায়ের জন্মদিন কি বারে পড়েছে, আর তখনই হালকা করে একটু চিন্তা ভাবনাও করে নিই কিভাবে জন্মদিনটা পালন করব। গত বছর থেকে আমরা ভেবে রেখেছিলাম এবছর যেহেতু তোনায় 5 বছর পূর্ণ করছে, এবছর জন্মদিনটা একটু অন্যরকম ভাবেই কাটাই। একবার ভেবেছিলাম বাড়িতেও করব, আর একটা অপশনও রেখেছি যে ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট ভালো থাকলে সেখানে গিয়ে আমরা বার্থডেটা সেলিব্রেশন করব। সেটাই হলো। তো সবকিছু ভালোই গেল। সকলে খুব সুন্দরভাবে আনন্দ করেছে, খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। আর এখানে খাওয়া দাওয়া খেতে আমাদের সকলেরই ভীষণ পছন্দ, যেহেতু ইন্ডিয়ান ফুড পাই, তো সেজন্য আমাদের সব থেকে বেশি ভালো লাগে। যাদেরকে বলেছি সকলে এসেছেন, এটাই আমার কাছে সব থেকে বেশি বড় পাওনা। তোনাই ব্যস্ত হয়ে রয়েছে কখনো সবাইকে রিটার্ন গিফট দেবে। এখন তো আর বাচ্চা সেরকম বেশি কেউ নেই, তোনার একটা বন্ধু রয়েছে আর কয়েকটা দিদি রয়েছে। ওই সবাইকে একটু রিটার্ন গিফট দেওয়ার জন্য ও খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমরা সকলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি, এখন সকলে মিলে ছবি টবি কিছু তুলে তারপরে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। আমি জানি যে আপনারা তোনাইকে সকলে ভীষণ ভালোবাসেন, তবু আজ যেহেতু ওর জন্মদিন, আমি আপনাদের কাছে এটাই চাইছি আপনারা সকলে তোনাইকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, আর তার সাথে ও যেন জীবনে খুব ভালো একটা মানুষ হয়। এই বার্থডে ব্লগটি দেবো বলে বেশ অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, কোনো না কোনো কারণের জন্য আর হয়ে পারেনি। তবু আপনারা অনেকেই দেখতে চেয়েছেন তোনাইয়ের বার্থডে ব্লগ, আর এটা যেহেতু আমার মেমোরিতেও থাকবে সেই জন্যই রেখে দিলাম। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে। दीदी ये रपति आंटी की दिए बोलो धरने दीदी चलो हैप्पी बर्थडे। This is your gift. যা একটা হাক করে দেবে।